আজকে রান্না করছি উচ্ছে আলু দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নোটে শাক ভাজাটা কমপ্লিট করি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। আমি নোটে শাকটা কেটে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে এবার আমি উচ্ছে আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ভাজাটা করবো। 5 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটা আর শাকটা সেদ্ধ হয়ে যাবে। শাকের থেকে আপনি জলটা উঠবে, ওই জলতেই সেদ্ধটা হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, আরেকটু ভাজাটা হবে। আমি আরও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের নোটে শাক ভাজা হয়ে গেছে উচ্ছে আলু দিয়ে। ফোড়নে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর শাকটা হওয়ার সময় আমি ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছিলাম। ঝাল করে আপনারা করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। কুমড়োর বড়া করব, বেসন দিয়ে মাখানো আছে। ঝাল গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে, নুন আর কালো জিরে দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার বড়াগুলো ভাজবো। কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কুমড়োর বড়াগুলো ভাজবো। কুমড়োর বড়া আমাদের হয়ে গেছে। কুমড়ো বড়াটা এই যে তেলে ভেজেছিলাম, এই তেলের মধ্যে আমি রান্না করবো এখন নবরত্ন পনির দিয়ে করবো, গাজর বিনস আলু দিয়ে। ফুলকপিটা বাজারে পাইনি, সেই কারণে ফুলকপিটা দিচ্ছি না। গাজর বিনস আলু দিয়ে আর পনির দিয়ে নবরত্নটা করবো। ফোড়নে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে ভালো করে একটু ভেজে নেব। আমি এতে একটু নুন দিয়েছি, ভাজাটা নরম হয়ে গেলে 10 মিনিট লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আলু গাজর জিনিসটা সেদ্ধ হওয়ার জন্য। ভাজাটা একটু হয়ে এসে আমি এর মধ্যে পোস্ত, আদা, কাঁচা লঙ্কা বাটা দেবো আর টমেটো কাটা দেবো। টমেটো কাটাটা দিয়ে দিলাম। আরও 5 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। পোস্ত আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, একটুখানি কষিয়ে নিয়ে মশলার জলটা দিয়ে দেবো। আজকে হলুদ ছাড়া রান্নাটা করবো, আর সামান্য একটু গোলাপ জল দেবো টেস্ট হওয়ার জন্য। আর নামানোর সময় ঘি আর চিনি দেবো স্বাদ হওয়ার জন্য। আপনারাও এইভাবে বানাবেন, খেতে খুব ভালো লাগবে। নিরামিষ দিনে নানা রকম রান্না করা যায়। পনিরটা এমন জিনিস, বাচ্চা বড় সবাই পছন্দ করে। এর মধ্যে এবার পনিরটা দেবো আমি। একটু মশলার জলটা দিয়ে দিয়েছি, আর একটু কষানো হবে, আলুটাও সেদ্ধ হবে। আর তার মধ্যে আমি রোজ ওয়াটার মানে গোলাপ জলটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প করে একটু মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মশলার জলটা পুরোটাই দিয়ে দেবো। আলুটা আরেকটু সিদ্ধ হবে, আর ঝোলটা ফুটলে পরে আমি তখন কাঁচা পনিরগুলো দিয়ে দেবো। স্বাদ হওয়ার জন্য আমি চিনি দিয়েছি। এবার পনিরগুলো দিয়ে দেবো আমি এতে। আমুল ফুল ক্রিম পনির আছে, এবার এই পনিরগুলো আমি দিয়ে দেবো। আমি এবার ঘিটা দিয়ে দিলাম এর মধ্যে গন্ধটা হওয়ার জন্য। নবরত্ন আমাদের রান্না হয়ে গেছে। আলু গাজর বিনস সব সেদ্ধ হয়ে গেছে। আপনারা এইভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।